হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আর একটি ভিডিওয় তোমাদেরকে অনেক স্বাগত জানাই। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এখানে ময়দা আর একটু আটা, ময়দা শেষ হয়ে গেছিলো তো দুটা মিক্স করে পরোটা করছি। আর রাতের কালকে পনিরের সবজি আছে, ওটা দিয়েই খাবো। ফ্রিজে রাখা ছিল, একটু গরম করব, কারণ সকালে আর কিছু করিনি। পনিরের সবজিটা দিয়েই বলেছিল খাবো, অনেকটাই পনিরের সবজি হয়ে গেছিলো দুজনের, তাও বুঝতে পারি না কতটা করে করব। তো পনির বেশি দেওয়া হয়নি আর ফুলকপিও বেশি দেওয়া হয়নি, তাও যখন করেছি দেখছি অনেকটাই হয়ে গেছে, রাত্রে খেয়েও বেড়ে গেছে। তাহলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাহলে ভাবলাম সকালে পরোটা করে খাওয়া হয়ে যাবে। অনেকে আবার ভিডিও দেখে বলবে এ ওর বরকে দিয়ে খাটায়, কিন্তু খাটানোর কিছু নাই, একটু হেল্প করে দিলে খুব ভালোই হয়। কারণ ওরও এখন দেখছি কদিন অনেকটা তাড়াতাড়ি যাচ্ছে, নাহলে আমি একাই সব করে নিই। বললো আমি বেলে দিচ্ছি, তাহলে তোমার তাড়াতাড়ি হবে। কারণ এখন ও বেরাচ্ছে প্রায় 6টার দিকে বা 6:30টার দিকে, তাহলে আমরা ঘুম থেকে উঠি ওই 5টা, তো ফ্রেশ ট্রেশ হতে একটু সময়ও লেগে যায়। তো বললো আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি আটাটা মাখাতে থাকো, তো আমি বেলে দিচ্ছি। কার কার হাজব্যান্ড এরকম বাড়িতে থাকলে একটু দেরি হয়ে গেলে বা খুব তাড়া থাকলে এরকম সাহায্য করে দেয়, তো খুবই ভালো লাগে এরকম সাহায্য করে দিলে। চায় না কেউ স্বামীকে দিয়ে খাটাতে, তো দেরি হয়ে গেলে তখন ও নিজেই আসে, আমি ওকে বলিও না যে এসো একটু বেলে দাও। মাঝে মধ্যে বলি যখন ও ছুটিতে থাকে বা কিছু, তখন বলি এটা করে দাও ওটা করে দাও। বা যখন ও আসে রুম থেকে তখন ওই জোর কুলারে জল ভরতে বলি, এই বলি টুকটাক, বেশি তেমন কিছু বলি না। আরও এখানে বলেই নয়, যখন বাড়িতে ছিল, এখন তো আমরা কদিন 2 মাসের জন্য কোয়ার্টারে এসেছি, তখনও ও আমাকে বাড়িতে সাহায্য করে দিত। আমার যদি রান্না করতে দেরি হয়ে যেত, জোর 10টা, 10:30, 11টা বেজে যেত, তখন বলতো যাও আমি এটা করছি, তুমি স্নান করে নিবে যাও। ও বরাবরই এরকমই, আমার খুবই ভালো লাগে আর আমি খুবই লাকি আমি এরকম একজন ভালো হাজব্যান্ডকে পেয়ে। তো যাই হোক, ও আগে খেয়ে নিয়ে চলে গেছে, তারপরে আমি খেতে বসেছিলাম, কারণ এখন কদিন আর একসাথে খাওয়াই হচ্ছে না। তারপরে স্নান টান করে এবারে আমি দুপুরের তরকারি বসিয়ে নিলাম। ভাতটা আগে করে নিয়েছি, কারণ ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি তখন দুদিক ব্যালেন্স করতে পারিনি, তাই আগে আমি ভাতটাই করে নিই, ভাত করে নিতে সবজি কেটে নিই, এরকমই করি। আজকে দুপুরের মেনুতে করেছিলাম সয়াবিন আলুর ঝাল আর দই, তো সব দিনেই থাকে। আর তার আগের দিন মাছ আরেক হয়েছিল। এখানে রোজ রোজ মাছ খাওয়াও ভালো নয়, আর মাংস তো একদমই ভালোই নয়, আমরা খুব কমই মাংস খাওয়ার চেষ্টা করি। খাসি মাংস ভাবি সপ্তাহে একদিন খাবো, কারণ তোমরা সবাই জানো কম বেশি ব্রয়লার মাংস খুব খাওয়া ভালো নয়। আর মাছও আমাদের এখানে বরফের মাছ, তো কি বলবো, বাইরে থাকলে শান্তি করে একটু যে মাছটাও আমার একটু প্রিয়, তো ওটা খাবো, তো হয় না সেরকমভাবে। তাও মাঝে মধ্যে আনা হয়, দিয়ে খাওয়াই। আর আনলেও বলে মাছ ভাজা এরকম চোখুটা পছন্দ করে। আজকেও আবার জল ঢালা ভাত করেছি, কারণ আমি বললাম রোজ রোজ জল ঢালা ভাত ভালো লাগে না, তো রোজ রোজ করাও হয়নি আমাদের। ওই সপ্তাহে 1 দিন কি 2 দিন এই করা হলো, এই রিসেন্ট আমরা 2 দিন আমাদের এরকম খাওয়া হলো। তো খুবই ভালো লাগছিল খেতে। আজকে ও মাখিয়েছিল, সেদিন আমি মাখিয়েছিলাম, দারুণ লাগছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আর ও বিকালে ডিউটি চলে গেছিলো, আর আমিও বিকালে রুটি টুটি রান্না করে সেরে তারপরে একটু বিকালে বেরিয়েছিলাম। এখানে একটু একা একাই হাঁটছিলাম, এখনও কেউ সে দিদিগুলো আসেনি। তো তারপরে ও সন্ধ্যাবেলায় মোমো নিয়ে চলে এসেছিলো। ওকে আমি সেদিন আনতে বলেছিলাম অনেকটাই বেশি, আর আজকে দুজনের মতন, সেদিন বেশি খাওয়া হয়ে গেছিলো, আজকে বলেছিলাম কম করে আনবে, কারণ সেদিন রাত্রেবেলা আর কোনো রাতের খাবার খেতে পারিনি। তো এই যে বসে পড়েছি দুজনে মোমো খেতে, কারণ দুজনে এখনও বসেনি, কারণ ও স্নান করতে গেছে, ও আসবে বললে একটু পর করে, বললো তুমি ততক্ষণকে একটু খেতে থাকো। পনির কাটছে এখন, যদিও ভালো করে কাটতে পারছি না, জানি না আজ কেমন পরিবার আমার পনিরের সবজি। সুবান্ত তো ভালো করে কাটে একদম, কোনো কোনো সাইজ নাই পনিরের, এরকমই হবে। নতুন করছি, প্রথম পনিরের তরকারি, জানি না কেমন হবে।
যদি খারাপ হয়ে যায় তোমার পনির তুমি এই খাবে। দেখো যে এই যে এরকম কাটিছে এই যে তো যাই হোক, ও কী বললে শুনলে তো? আমি কোনোদিন পনির রান্না করিনি, এই প্রথম পনির রান্না করছি। শ্বশুর বাড়িতেই বলো বা বাপের বাড়িতেই বলো, আমি কোনোদিন রান্না করিনি, প্রথম পনিরের রান্না করছি। জানি না কেমন হবে। কাজু বাটাও অনেক দিয়ে দিয়েছি, চিনিটা স্বাদ মতো দিয়েছি, আর যা মশলা লাগে সেরকম দিয়েই করেছি। আমাকে ওই দিদিটা বলল, এরই বন্ধুর বউ, তো বলেছিল এরকম করে করবে, দেখবে ভালো লাগবে। আর টমেটো দিয়েছিলাম মোটামুটি গ্রেভিটার জন্য, বলেছিল এইভাবে করতে। আমি ওর কথা মতো ঠিক ওইভাবেই করেছিলাম, কিন্তু আমরা প্রথম করছি তো আদাটা একটু মোটামুটি ওরকমই দিয়েছিলাম, কিন্তু টমেটো দুটো দিয়ে দিয়েছিলাম। পনিরটা অতটাও থাকেনি যে আমাদের টমেটো দুটো দিতে হবে। তো যাই হোক, ভুল হয়ে গেছে প্রথমে, ভুল হলেই মানুষ শিখে। তো মোটামুটি খেতে ভালো হয়েছিল, কিন্তু একটু বেশি বেশি সব হয়ে গেছিলো। তো যাই হোক, দুজনে খেতে বসে গেছি রান্না বান্না সেরে। এখানে দেখো ও কেমনভাবে ক্যামেরাটা ধরেছে আর কেমনভাবে দেখাচ্ছে। ঠিকভাবে ক্যামেরা ধরতে পারেন, ওকে আমি বলি এইভাবে ধরো ওইভাবে ধরো, মোটামুটি ওরকমভাবে ধরে। ওইটা কাজ চলে যায়, ক্যামেরা ধরার আর তো কেউ নাই, ও আর আমি ছাড়া। এখানে এই যে পনিরের তরকারি নিয়ে বসে গেছি, আর এইভাবেই তোমরা আমাদের বাসনপত্র দেখতে পাবে, কারণ আমাদের বেশি বাসন নেই, আর আমরা বাড়ি থেকে বেশি বাসন আনিও নি। এখানে পনির আর দুপুরের একটু ছিল। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।